ও আল্লাহ, আমল করছি, কবুল হয়েছে কিনা জানি না। দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো আমার নবীর আমরা জানার চাইতে বেশি ভালোবাসছি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায়, আল্লাহ আমার হয়ে যাবে। আমরা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটি দেয়, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, একসঙ্গে 100 কবর হবে, 100 কবর একসঙ্গে দাফন হবে, 100 কবরে মুনকার নকির এসে নবীর প্রশ্ন করলে আমার নবী 100 কবরে সরাসরি একই টাইমে থাকার ক্ষমতা আছে না? তুমি কে, আমি কে, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী হলো একজন, 100 কবরে আইব কেমনে? তখন তারা জিজ্ঞাসা, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লয়ে ফিরে যায়, পানির নিচে জায়গা, একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করো কেমনে? আমি ওয়াজটা কেন তুলছি? আমার নবী আপনার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে। কিন্তু এরপর আমি বলে দিয়ে যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দিব। ঠিক কিনা বলো? মায়া নিদন হারাইলাম গোমের ঘরে সফলে, আর কি দেখা হবে রে পাগ মারাবাসী জীবনে। রংমহলে থাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন, মন্ত্রীর মালিককে। এক সাহাবী ডাক দিয়া কই, উমর নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। উমর ডাক দিয়া কয়, খবরদার, যে বলবি নবী মারা গেছে তার কল্লা কাটটা আমি আলাদা করে দিব, নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না। এইভাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। ও যুবকের দল, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন আমরা গোসল টোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব, ওই মুহূর্তে আমি নবীর শেষবারের মতো দেখতে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কাফন মুবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম আমার নবীর 2টা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী 2টা ঠোঁট মুবারক নড়াচড়া করে, আর ওই দিক দিয়া নবীর দাফন করার পর মসজিদের মধ্যে আযানের আওয়াজ শোনা যায় না। হযরতে বেলাল আমার নবী যেই মসজিদের ইমামতিতে নাই, ওই জায়গা থেকে তিনি সেই জায়গা ছাইরা দূরে চলে গেছেন। আপনার জবান করে কোন এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আর যদি দূরে কোন আছে না নাই? এই জন্য আমি ওয়াজটা কেন তুলছি? আমার নবী আপনার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে।
কিন্তু এরপর আমি বলে দিয়ে যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দিব। ঠিক কিনা বলো? কত পরশু দিন আগে দিন দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কোন নবী কবরে আসবে না, কবরে নাকি নবীর ছবি দেখাইবে। নাউজুবিল্লাহ, দুদিন পরে কোন না, এই যুবক ভাইরা জুড়ে কোন। এবার আপনারা বলেন, কবরে কি নবী না ছবি? আরো জোরে, আরো জোরে, জোরে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। কবরে কি নবী না ছবি? বাগমারা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটি দেয়, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, একসঙ্গে 100 কবর হলে, 100 কবর একসঙ্গে দাফন হলে, 100 কবরে মুনকার নকির এসে নবীর প্রশ্ন করলে, আমার নবী 100 কবরে সরাসরি একই টাইমে থাকার ক্ষমতা আছে না? তুমি কে, আমি কে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী হলো একজন, 100 কবরে আইব কেমনে? তখন তারা জিজ্ঞাসা, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লয়ে ফিরে যায়, পানির নিচে জায়গা, একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করবে কেমনে? কি মৌলবী, সাবধানে কথা বলবা। তাহিরি হুজুর অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়। বহুত খেলা খেলতেছে তাহিরির সাথে। তাহিরি হুজুর বলেছে, আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, নবীর দুশমন না, তোরা চোর। এখন ঠিক কিনা? তোরা মিথ্যাবাদী, তোরা মুনাফিক। মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? পরিষ্কার কথা। বলতে বলতে এত স্পর্ধা, কিভাবে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে এত কথা বলতে পারে মানুষের সামনে। লাস্টে বলতেছে, কয় নবীজি রওজার পাশে যায় নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই। আমরা রাখি কি? আমরা যদি প্রেমের সাথে এই মুহূর্তে বাগমারা থেকে নবীর উপরে সালাম দেই, নবী শোনার ক্ষমতা আছে। আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে, দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে যায়, ও যদি নবীরে সালাম দেয়, নবী নাকি শুনে না। একটা ফেরেশতা কিনা যায় আর নবীরে পর, নবী এর ঘরে শুন না, নাকি নবী উত্তর দেয়। দুশ্মন তো দেখছি, কিন্তু এমন কাঁচা নবীর দুশ্মন দেখছি। কবরে যায় বাতি যায়, কবরে যায় নবী ছাড়া কোনো উপায় নাই। আর বড় করে নবী ছাড়া উপায়, হাসরে উঠতালো নবী ছাড়া উপায়। চিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। এই গত জুম্মার নামাজ পড়ছেন, পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেন না? কেটা জানেন? জানে না। গত ঈদের নামাজ যে বছর কবুল হয়েছে কিনা জানেন না? জানে না। 5 ওয়াক্ত নামাজ যে 60 বছর পর্যন্ত পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেন না? আসর মাঠে উঠবেন কি তাহলে? এটা তো গ্যারান্টি কারণ নাই, ওয়ারেন্টি কারণ নাই, সবই বলে আল্লাহ জানে। যদি আল্লাহ যদি আসর মাঠে ক তোর নামাজ একটা কবুল হয়েছে না, কোন বুঝে যাবে? ও আল্লাহ, আমল করছি, কবুল হয়েছে কিনা জানি না। দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো, আমার নবীর আমরা জানার চাইতে বেশি ভালোবাসছি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলো, ঠিক কিনা বলো। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায়, আল্লাহ আমার হয়ে যাবে। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও।
আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যেও জীবনটা ভরাও। ওরে নবীর শরণে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শরণে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার 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 হয়ে যাও। আসলাম আমি বাগে মারা হাতে, নবীর প্রেমের দাওয়াত দিব এই এলাকাতে। নিতে রাজি আসেননি? ওই আসলাম আমি ভোমনা থানাতে, ওই নবীর প্রেমের দাওয়াত দিব বাগমারা এলাকাতে। ওই নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার ও একবার দেখা দাও, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট নিয়েন না। একটা লোক হাত দিলে কারণ হুজুর নবীর মহব্বতটা হৃদয়ে লাগছে, লাগছে নিও সেদিন নবীরে সালাম দেয়, ইয়া নবী Ya Habib salam alaika salatullah Madina Nabiji Ogo praner নবীজি আমার আপনি মেরাজ যাইয়া আমার মাহবুবের দিদার পাইয়া গুনাহগার মুখের হেলা যাত চাইয়া ওগো আসিলেন দরায় নানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া মালাইকা সালাম আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মাদিনা ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
रोशन दौरद भूले भागे रे सालत पहला नाम मुस्तफा जाने रहमत पहला नाम संजहरी आज मेरी ख्वाजा गोरे वाज उस्मैनो दिनो मिल्लत पहला नाम मुस्तफा जाने रहमत पहला नाम सैयदा फातिमा ज़ौज़ा ए मुर्तज़ा याने खातूने जन्नत पहला नाम मुस्तफा जाने रहमत पहला जलती कल्बों में अज़मते मुस्तफा है कि मोते आला हज़रत पहला नाम मुस्तफा जाने रहमत पहला सैयदी मुर्शिदी क़िबला तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला साबिर शाह सैयदी मुर्शिदी क़िबला बुज़ुर्गुल पेशवारे शाहिन शाहे बेलायत पहला नाम मुस्तफा जाने रहमत पेला حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا طوبى صلوا على سلام مصطفى ما جاء إلا رحمة للعالمين